বিরাট পুলিশ বাহিনী নিয়ে এশিয়ান হাইওয়ের পাশে থাকা জমি দখলমুক্ত করতে এলেও হলো না দখলমুক্ত। ধূপগুড়ি শহরের বুক চিরে যাওয়া এশিয়ান হাইওয়ে 48-এর পাশের জমি দখলমুক্ত করতে হাইকোর্টের দ্বারস্থ হয় এক ব্যবসায়ী। উল্লেখ্য, ধূপগুড়ি 3 নম্বর ব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে জমি দখল করে দোকান তৈরি করেছে কয়েকজন। জানা গিয়েছে, দখল হয়ে থাকা এশিয়ান হাইওয়ের জমির পেছনে এক ব্যবসায়ীর জমি রয়েছে। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সূত্রের মারফত খবর যে হাইকোর্টে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই মতো মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই এলাকায় আসে এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ সঙ্গে ছিলেন ধূপগুড়ির এসডিপিও গালসান লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য। হাইকোর্টের অর্ডার নিয়ে এসে জমি দখল করে রাখা ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। শেষমেশ জমি দখলমুক্ত না করায় দখলদারদের 15 দিনের সময়সীমা দেন এশিয়ান হাই কর্তৃপক্ষ। আর যিনি অভিযোগ করেছেন, হয় তার সাথে বসে মিটিয়ে নেওয়ার কথা বলা হয়, নয়তো আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলা হয়েছে। আর এতে প্রশ্ন উঠেছে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে। কেন শুধুমাত্র অভিযোগের ভরসায় বসে থাকবে তারা? একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের? যদিও জমি দখলমুক্ত করতে ব্যর্থ এশিয়ান হাইওয়ে কথা ঘুরিয়ে মেনে নিয়েছেন। এশিয়ান হাইওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দখলদারদের তরফে একজন জানান, যাদের টাকা আছে তারা টাকার বিনিময়ে ঠিক দখল করে রয়েছে। আর গরিব মানুষ আমরা, 70 বছর ধরে আমরা বসবাস করছি এখানে, আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই, তাই আজ আমাদের উচ্ছেদ করতে এসেছে। আমরা পাল্টা হাইকোর্টে যাব। তবে এখন দেখার বিষয়, আদৌ কি এই জমি সহ এশিয়ান হাইওয়ের পাশে থাকা অন্যান্য দখল হয়ে থাকা জমি দখলমুক্ত করতে পারবে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ? যে আপনাদের একটা দখল প্রশাসন থেকে ভাঙতে এসেছিল, সেটাকে ভাঙা হলো? শেষ পর্যন্ত ভাঙানো হলো না। শেষ পর্যন্ত প্রশাসন তো চুপচাপ হয়ে গেল। এখন পিঠাপুরি কী বললো, ওনাদের দুইজনের মধ্যে কথা। আমাদের কাছে 15 দিন টাইম নিল, যে 15 দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে। কি সিদ্ধান্ত? দোকান সরাইতে হবে আমাদের। তো শুধু আমরা এক একান শুরু, পাশে তো আরও দোকানদার আছে। এই হাইকোর্টে যে মামলা চলছিল বলা হচ্ছে, আমি তো জানেন যে হাইকোর্টে যে মামলা হইলো সে প্রদীপ আগরওয়ালই জানো, ওই বুঝুক যে হাইকোর্ট। আপনারা একজন হাইকোর্ট গেছিলেন? না, কোনোদিনও যাই। মামলা সম্পর্কে নোটিশ পেয়েছিলেন? না, কোনো কিছু পাইনি। আমরা পিডব্লিউর নোটিশ পাইছিলাম, মানে এশিয়ান হাইওয়ে নোটিশ। হ্যাঁ, ওইটা নিয়েই আমরা গেছিলাম। ময়নাগুড়ি একবার ডাকছি। আপনাদের যে দখলটা নিয়ে একটা হাইকোর্টে মামলা চলছে, আপনারা জানতেন? না, জানতাম কোনো নোটিশ পাননি আপনারা? কোনো নোটিশ পাই। কবে জানতে পারলেন যে ভাঙা হবে? এর মধ্যেই মোটামুটি 20-25 দিন হবে। কালকে তো হঠাৎ করে এই যে এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে কত দখল আছে এরকম? এরকম তো আমার পাশেই তো সখানিক হবে, আবার তো আশেপাশেই আছে। এখন ধূপগুড়ি থেকে একবার স্টেশন মোড় ধরতে গেলে আপনারটা কেন ভাঙতে আসলো? এরকম প্রয়োজন হচ্ছে, সেই অনুযায়ী আপনি স্টেপ নিন। তো সেইটাই স্টেপ নিতে গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছেন যে আপনারা রিমুভ করেন। কোর্ট থেকে কোনো নির্দেশ হয়নি রিমুভ করার নির্দেশটা নয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছে আপনার যেরকম মনে করছেন সেটা আপনি করেন। মানে রিমুভ করার জন্য কনফিডেন্সটা হয়েছে, তার মানে রিমুভ করা। মানে আদালত আপনাদের উপরে ছেড়েছে পদক্ষেপ নেওয়ার জন্য? হ্যাঁ। মানে আদালতের নির্দেশ ছিল না ভাঙার? না, আপনাদেরকে দেখতে বলেছে কি হয়েছে সিচুয়েশন, তাই? সিচুয়েশনটা দেখতে বলার নয়, মানে সিচুয়েশনটা অনুযায়ী আপনারা রিমুভ করেন। তাহলে কবে রিমুভ করা হবে? রিমুভ করার এখন কোনো ডেট কিছু হয়নি, ওনারা 15 দিনের মধ্যে ওনারা জানাবেন। শহরে শুধু এই দুটো দোকান নয়, অধিকাংশ জায়গা আপনাদের যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ভরাট হচ্ছে রাতের বেলা, অথবা কোনোভাবে কোথাও কোনো একটা কনস্ট্রাকশনের নামে 8 ফিটের রাস্তা বলে সেটা 30 ফিট 40 ফিট হচ্ছে। পরবর্তীতে শোনা যায় আপনারা অনুমতি দিন। আপনারা কি অনুমতি দিতে পারেন? না, এই অনুমতিটা দিতে পারে মর্ত, আমরা দেওয়ার কেউ নয়। ওটা কলকাতা মর্তে দেবে কিংবা দিল্লি মর্তে দেবে। ওনারা অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশনটা করে অ্যাপ্লিকেশনটা আমরা পাঠিয়ে দেবো। ওনারা যদি মনে করেন এটা অথেন্টিক, এনাকে পারমিশন দেওয়া উচিত, তাহলে ওনারা পারমিশনটা যে কথাগুলো ওনারা এসে বলেন তাহলে সেগুলো মানে পুরোপুরি মিথ্যে, যে আপনারা অনুমতি দিয়েছেন ময়নাগুড়ি থেকে? না, অনুমতি ময়নাগুড়ির থেকে হবে না, অনুমতিটা ওইদিকে থেকে হয়ে আসবে, সেইটা আমরা ময়নাগুড়ির থেকে সার্ভ করব। অনুমতি দেওয়ার আমরা কেউ নয়। ময়নাগুড়ি অফিসটা একটা ধরে নিতে পারেন ব্রাঞ্চ অফিস, যে অফিসটাতে মর্তের অর্ডারটা আসবে সেই অর্ডারটা আমরা ক্যারি আউট। কি হলো ফাইনালি আজকে ফলাফল কিছু হয় না। আজকে হচ্ছে ওনারা 15 দিন পরে জানাবেন যে কি হচ্ছে। যে ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহর।